10 বছরের সাজা থেকে খালাস পেলেন আলোচিত ঠিকাদার জিকে শামীম। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 195 কোটি টাকা পাচারের অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীমকে 10 বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এএসএম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ জাবিদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার জিকে শামীমের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। 2023 সালের 17 জুলাই জিকে শামীমকে 10 বছরের সাজা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। এছাড়া তার 7 দেহরক্ষীর 4 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের 3,83,35,814 টাকা জরিমানা করা হয়। 60 দিনের মধ্যে এই জরিমানা পরিশোধ না করলে তাদের আরও 1 বছরের সাজা ভোগ করতে হবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে 2023 সালের 17 জুলাই অর্থ পাচার আইনের মামলায় আলোচিত ঠিকাদার জিকে শামীমের 10 বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত 10 এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। 2019 সালের 20 সেপ্টেম্বর 7 সশস্ত্র দেহরক্ষী সহ জিকে শামীমকে তার কার্যালয় থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নিকেতন এ ব্লকের 5 নম্বর রোডের 144 নম্বর বাড়িতে তার অফিসে র্যাব 11 ঘন্টা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কার্যালয় থেকে 1,80,00,000 টাকা, 9,000 US ডলার, 752 সিঙ্গাপুরের ডলার, 165 কোটি টাকার FDR, অস্ত্র ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। এরপর জিকে শামীমের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিংয়ের 3টি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাইদ তদন্ত শেষে 2020 সালের 4 আগস্ট আদালতে জিকে শামীম ও তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করেন। 2020 সালের 10 নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলাটিতে চার্জশিটভুক্ত 26 জন সাক্ষীর মধ্যে 23 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত বছরের 25 সেপ্টেম্বর অস্ত্র মামলায় জিকে শামীম ও তার 7 দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আরেকটি ট্রাইব্যুনাল।